জন আল্লাহর বলি রাস্তার পাশে গাছতলায় বসে থাকতো। তো পাগল মানুষ দেখলে তো অনেকে অনেক কথা বলে, চিৎকারি মারে, অপমান করে, আছে না? দেখেন আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যেত সবার জন্য দোয়া করতো। সুবহানাল্লাহ। তো কিছু কিছু মানুষ হয় না যে ওই পাগল দেখলে লাগতে চেষ্টা করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে, আজাইরা কোনো কাম নেই। তো ওনাকে যদি কেউ কষ্ট দিত, সাথে সাথে উনি সিজদায় পড়ে যে কষ্ট দিয়েছে তার পক্ষ হয়ে রবের কাছে ক্ষমা চাইতো, কান্না করে বলেছে। একটু ভাবেন শান্তিটা আসলে কোথায়, কি কেমন হলে শান্তিটা পাওয়া যায়? যে কষ্ট দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো কান্না করে করে, আল্লাহ মাফ করে দাও না, মাফ করে। কারণ সবাই জানে আল্লাহ নিজের হক মাফ করলেও বান্দার হক মাফ করে না। 1 কোটি বছরের নামাজ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার থেকে যে 1 টাকার হক খেয়েছে, কিংবা কথা দিয়ে কষ্ট দিয়েছে, কিংবা ঠেস মেরে কথা বলেছে, এটা যদি বান্দার অন্তরে আঘাত থেকে যায়, এটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে। এবার একজন ওনাকে জিজ্ঞেস করছেন, হুজুর কেউ আমাদেরকে আঘাত দিলে আমরা 10টা দিই, আপনি সহ্য করে আছেন কিভাবে? কেউ আমাদেরকে একটা কথা শোনালে আমরা 10টা শোনাই, কেউ আমাদেরকে একটা আঘাত দিলে 10টা আঘাত দিই। নাউজুবিল্লাহ। আপনি ওনার জন্য দোয়া করছেন কেন? উনি যে উত্তরটা দিয়েছেন একটু মনের কান দিয়ে শুনলে আমি খুশি হব। উনি বলছেন, আমি তার ক্ষতি কেমনে চাই যে আমার নবীর উম্মত। আমি তার দুশমন হতে পারি, সে আমার ক্ষতি চাইতে পারে, কিন্তু আমি তো চাইতে পারি না। আমি ওই উম্মতের ক্ষতি কেমনে চাইবো যে উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য, সুখে রাখার জন্য নবী রাহমাতুল লিল আলামিন শাহিন শাহ বাদশা হওয়ার পরও গরিবের জিন্দেগিকে আপন করে নিয়েছেন, মেরাজে যাওয়ার পরও আবার দাঁড়াতে ফিরে এসেছেন, রব্বি হাবলি উম্মতি বলে আজীবন কান্না করেছেন। ওই নবীর চোখের পানির কারণ তো আমি হতে পারবো না, আমি হতে পারবো না। আমি চাই না আমার কারণে কেউ হাসরের ময়দানে আটকায় যাক, আমি যেন নবীর দরবারে আসামি না হই, সেজন্য আমি আগে থেকেও মাফ করে দিচ্ছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। ওনারাই আল্লাহর বলি, ওনাদের এখানে শান্তি আছে।